আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এই ধরনের ডিজাইন তৈরি করতে পারি। দেখেন আমি এই সার্কেলটাকে যেদিকে নিচ্ছি সেদিকে দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ডিজাইনগুলো কিভাবে করতে হয় চলেন ফুল প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো। এটা করার জন্য আমরা একটা নিউ আর্টবোর্ড নেব। এখান থেকে যে ফাইল থেকে নিউ ক্লিক করার পর এখানে আমি 1280 বাই 720 আর্টবোর্ডটি নিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে একটি শেপ নিয়ে নিব। এই শেপটির কালার দিয়ে দেব ব্ল্যাক। আমি স্টোক কালার রান করে দিচ্ছি। তারপর এটাকে আমি লক করে দেব। এখান থেকে অবজেক্ট লক, তারপর সিলেক্ট করব। এটা সিলেক্ট করে এখানে এটা লক করে দিলাম। তারপর আমি আরেকটি শেপ নিব। তারপর এটাকে মিডল বরাবর রেখে এটাকে কালার করে দেব। আমি এই কালার করে দিচ্ছি। দেখেন তারপরে এখন আমি এটাকে সিলেক্ট অবস্থায় যাব। উইন্ডোজ থেকে দেখেন এই যে ট্রান্সপারেন্সি ক্লিক করব। ক্লিক করার পর এই যে নর্মাল এখান থেকে ডিফারেন্স এটা করে দেব। তারপর আমি এখন একটি টেক্সট নিয়ে নিব। টেক্সটটি কালার ব্ল্যাক আছে, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। এই কালার দিয়ে দিচ্ছি। আমি এটাকে বড় করে দেব। দেন আমি এখানে যে কোনো শেপ দেখতে পারি। আমি ডিজাইনই রাখবো। এটাকে আমি ফন্ট চেঞ্জ করে দেই। এই ফন্টটাকে রাখলাম। আমি এটাকে 100 করে দিচ্ছি। একটু বড় করে নিই। দেখেন এটাকে এই কালার এখানে দিলে দেখা যাচ্ছে না। এটাকে দেখার জন্য এইটাকে আমি যাব উইন্ডোজ সিলেক্ট অবস্থায়, এটাকে সিলেক্ট করব। যাব উইন্ডোজ থেকে এখানে যে শর্টকাটে শিফট কন্ট্রোল F10 এটা ক্লিক করে দেখেন এটাকে আমি করে দেব ডিফারেন্ট। করার পর দেখেন এটাকে আমি এই যে এপাশে নিয়ে আসলে ব্ল্যাক হচ্ছে, এপাশে আবার কালার চেঞ্জ দেখাচ্ছে। এটা আমি এখানে রেখে এখন আমি একটি সার্কেল নিয়ে নিব। সার্কেলটাকে শিফট অল্টার ধরে এখানে বসিয়ে দিব। এখন এই সার্কেলটাকেও আমি এখান থেকে এই ডিফারেন্স এটা দিয়ে দিব। দেখেন দেওয়ার পর এটাকে আমি যেদিকে রাখবো ওই দিকে কালার চেঞ্জ হবে। এটাকে একটু ছোট করে দিচ্ছি। দেখেন আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গেল। আমরা এভাবে যে কোনো টেক্সটকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারবো, বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।